স্বয়ংক্রিয় মেশিনে ঘুরতে থাকা এই বিশাল আকৃতির ডোকে আপনি আটা ময়দার সুজি ভাববেন না। এটা মূলত ক্যান্ডি ডো, মানে এটা থেকেই ক্যান্ডি তৈরি হবে। আমাদের দেশে একসময় ক্যান্ডিকে ভুল করে বাচ্চারা চকলেট বলতো। মূলত চকলেটের উপাদান যেটা ডার্ক কালারের হয় সেটা থেকেই হয়, আর রসালো স্বাদের এই বস্তুকে ক্যান্ডি বলা হয়। গ্রাম অঞ্চলে অনেক বাচ্চারা এগুলোকে লজেন্সও বলে থাকে। যাই হোক, এগুলোর মূল উপাদান যখন উত্তপ্ত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন দেখতে স্বচ্ছ কাচের মতো মনে হয়, অথচ এক প্রান্ত থেকে যদি আপনি মিক্সার ডিভাইস দিয়ে সেটাকে আলতো করে উপরে উঠানোর চেষ্টা করেন দেখবেন যে ইলাস্টিক প্রান্তটা অনেকটা কাচের মতো এদিক থেকে সেদিক সরে যাচ্ছে। এই দৃশ্যটা অনেক স্যাটিসফাইং। এই মণ্ডগুলো থেকেই কিন্তু আসলে চকলেটের উৎপত্তি, আর এগুলোকে খুব ভালো করে জাল দিতে হয়। আর হিটিং ট্রেতে জাল চলাকালীন সময়ে হ্যান্ড ডিভাইস দিয়ে বারবার এদিক থেকে সেদিক নেড়ে নেড়ে সেগুলোকে খুব ভালো করে চকলেটের মূল উপাদানগুলোকে মিশ্রিত করতে হয়। তো ভিয়েতনামের এই চাচা দীর্ঘ ৩০ বছর থেকে তার এই ব্যক্তিগত ক্যান্ডি ফ্যাক্টরিটি চালাচ্ছেন। আপনি তার দক্ষতা দেখতে পাচ্ছেন। নরম থকথকে ক্যান্ডির ডো এনে সেগুলোকে ৩ ভাগ করেছেন কেচি দিয়ে, এবং তার সাথে সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে তিনি কতটা সুনিপুণভাবে দেখতে পাচ্ছেন যে গাঢ় লাল রঙের চকলেটের শেপ দিয়ে ফেলেছেন, আবার কোনোটাকে কমলা বর্ণের শেপ দিয়েছেন, আবার কোনোটা ডিপ গ্রিন করেছেন। এদিকে অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে চকলেটের মূল উপাদানটা স্বয়ংক্রিয় হিটিং ট্রের মধ্যে হচ্ছে, এবং একটু পরপর তিনি এই উপাদানটাকে এদিক সেদিক নেড়ে ভালোভাবে মিশ্রণ করার চেষ্টা করছেন। তো প্রিয় দর্শক, বড় মিশ্রণটা সাধারণত স্বয়ংক্রিয় ক্যান্ডি মিক্সার দিয়ে সেগুলোর শেপ পরিবর্তন করা হয়, আর এটা প্রথম দিকে করতে গেলে বেশ বিড়ম্বনা পোহাতে হয়, কিন্তু ভালোভাবে ডিভাইসের সাথে এই ইলাস্টিক উপাদানটাকে মিশিয়ে দিতে পারলে আপনি দেখতে পাবেন যে স্বয়ংক্রিয় মেশিনটি এই পুরো মণ্ডটাকে ভালোভাবে আঁকড়ে ধরে 3টি হাতলের সাহায্যে ডানে বামে ঘুরিয়ে এদিক সেদিক মুড়িয়ে এগুলোকে অনেকটা সাদা বর্ণের আকৃতিতে নিয়ে যায়। আর এই অবস্থায় কিন্তু হিট দেওয়ার পরে কিন্তু সেগুলো থেকে মজাদার সুস্বাদু ক্যান্ডি বেরিয়ে আসে। তো এই চাচা ক্যান্ডি প্রস্তুত করার পূর্বে সেখান থেকে আরও একটি টুকরো এনে সেটার সাথে পূর্ব থেকে তৈরি করে রাখা লাল রঙের ক্যান্ডিকে মিক্স করে সেগুলোকে লম্বা করে টেনে মধ্যখান থেকে কেটে আবার বাকি 2 অংশকে এক করে আবার মধ্যখান থেকে কেটে আবার লম্বা করার চেষ্টা করছেন। সোজা কথা, ফাইনাল আউটপুটটা আপনি দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর চমৎকার সাদা এবং লাল রঙের একটা রো পড়ে গিয়েছে। সাধারণত ক্যান্ডিতে আমরা এই ধরনের অনেক রো দেখতে পাই। তো পূর্ণাঙ্গ পুরো মণ্ডটা রেডি হয়ে গেলে আমরা দেখতে পাই যে ক্যান্ডি মেকার আঙ্কেল তিনি খুব সুন্দর করে বৃহৎ আকারের এই ডোটার মধ্যে তিনি কোথাও লাল, কমলা অথবা সবুজ রঙের ক্যান্ডি কালার মিক্স করছেন, এবং এরপরে স্বয়ংক্রিয় মেশিনে নিয়ে যাওয়ার পালা। তো স্বয়ংক্রিয় মেশিনে নিয়ে যাওয়ার পূর্বে তিনি পুরো ডোটাকে খুব ভালোভাবে ডানে বামে সরিয়ে সেগুলোকে প্রস্তুত করেন। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে এই ক্যান্ডি ডোটাকে কতটা মনোমুগ্ধকর দেখাচ্ছে, এবং এরপরে স্বয়ংক্রিয় মেশিনটাকে প্রস্তুত করা হচ্ছে, এবং খুব সরুভাবে সেখান থেকে একটা অংশকে নিয়ে এসে স্বয়ংক্রিয় ক্যান্ডি মেশিনে একবার ঢুকিয়ে দিতে পারলেই হলো, ব্যাস। মেশিন এবার সেটাকে প্রয়োজন অনুযায়ী শেপ দিয়ে, কখনো স্কোয়ার শেপ, কখনো ট্রায়াঙ্গেল শেপ, যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে শেপ দিয়ে ড্রাই করে সেগুলোকে মেশিনের মাধ্যমে কনভেয়ার বেল্টের মাধ্যমে চালিত করে আরেকটা স্টেনলেস স্টিলের ট্রের উপরে গিয়ে রাখবে। দেখে আপনার মনে হতে পারে যে এই চকলেটগুলো তো একটার সাথে আরেকটা লেগে যাবে, শক্ত হয়ে যাবে, এগুলোকে ছুটাবে কি করে? প্রিয় দর্শক, আপনি ভুল করছেন। এই যে দেখুন, একটার সাথে আরেকটা একদম লেগে যাচ্ছে না, ধরা মাত্রই ছুটে যাচ্ছে। এর কারণ এগুলো এই স্বয়ংক্রিয় মেশিনে পর্যাপ্ত পরিমাণ ড্রাই হয়ে আসছে। তারপরেও দেখা যায় সবগুলো চকলেট তৈরি হয়ে যাওয়ার পরে এই কাকা একটা বিশেষ লিকুইড উপাদান মিশিয়ে সেগুলো খুব ভালোভাবে মিক্স করছেন, এবং তার সাথে আবার পর্যাপ্ত পরিমাণ চিনি দেওয়া হচ্ছে, এবং এরপরেই মূলত নির্ধারিত মাপে সেগুলোকে প্যাকেটজাত করে বাজারজাত করা হয়। তো আপনারা দেখলেন যে পুরো প্রক্রিয়াটা তিনি একাই করছেন। মূলত এই ক্যান্ডি বিজনেসগুলো একজন অথবা বাবার সাথে ছেলে সহযোগিতা করে, বা পারিবারিকভাবে মা ছেলে মেয়ে এভাবেই সাধারণত ক্যান্ডি বিজনেসগুলো চলতে থাকে। আপনি যদি ব্যক্তিগতভাবে এরকম ঝামেলামুক্ত ছোটোখাটো কর্মসংস্থান খুঁজে থাকেন, আমি বলবো ক্যান্ডি মেশিন নিয়ে এসে এভাবে ক্যান্ডি বানিয়ে আপনি সেটা বাজারজাত করতে পারেন।